বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ উপকূলীয় এলাকা অতিক্রম করলেও এর প্রভাবে কখনো মুষলধারে আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে বাজারে পণ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে, এতে কমেছে সবজি ও মাছের দাম। ছুটির দিনেও বাজারে ক্রেতা কম থাকায় প্রভাব পড়েছে বেচা কেনায়। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে ফয়সাল করিম ও সিলেট থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। তবে শুরুতে আমরা চট্টগ্রামের বাজারের খবরাখবর জানবো। ফয়সাল, ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং আবহাওয়ার একটা বিরূপ প্রভাব তো বাজারগুলোতে পড়ছে, সেখানে সবজির দরদাম আজকে কেমন? বৃষ্টির কারণে বাজারে ক্রেতার সংখ্যা কম হলেও চট্টগ্রামের যে খুচরা বাজারগুলো আছে বিভিন্ন বাজারে আমরা দেখেছি সবজির দাম সহনীয় পর্যায়ে আছে এবং বিক্রেতারা বলছেন এবং ক্রেতারাও অনেকেই বলেছেন যে সবজির দাম গত সপ্তাহের তুলনায় অনেকটাই কম আছে এবং এটির প্রভাব আসলে বৃষ্টির কারণে সবজির সরবরাহে কোনো ঘাটতি বা সবজি পেতে কোনো সমস্যা হচ্ছে না। সব ধরনের সবজি আছে বাজারগুলোতে এবং বিক্রেতারা বলছেন যে আসলে 20 থেকে 60 টাকার ভেতরে অধিকাংশ সবজি আমরা এখানে এসে কর্ণফুলী বাজারে যে সবজিগুলো পেয়েছি শসিন্দার দাম পাচ্ছি 25 থেকে 30 টাকা, যেটি গত সপ্তাহে ছিল 50 টাকা। বরবটি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, যেটি গত সপ্তাহে ছিল 70 টাকা। লাউ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায় এবং কাঁকরোল 40 থেকে 50, যেটি গত সপ্তাহে ছিল 60 থেকে 70 টাকা। তিতা কাঁকরোল যেটা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, গত সপ্তাহে যেটির দাম ছিল 60 টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, যেটি গত সপ্তাহে ছিল 60 টাকা। শশাও দাম কমেছে, 40 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে দাম ছিল 50 টাকা। চাল কুমড়া বিক্রি হচ্ছে 30 টাকায়, সেটির দামও গত সপ্তাহে বাড়তি ছিল এবং পেঁপের দাম আমরা পেয়েছি 40 থেকে 50 টাকায়। তবে কাঁচামরিচের দাম কিন্তু বাড়তি আছে, কাঁচামরিচের দাম বেড়ে 80 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে ছিল 40 থেকে 50 টাকা। টমেটো 50 টাকায় বিক্রি হচ্ছে এখানে। আর ধনিয়া পাতার দামও কিন্তু বেড়েছে, 60 টাকার ধনিয়া পাতা গত সপ্তাহের, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 130 থেকে 40 টাকায়। তবে বাজারে পর্যাপ্ত সবজি সরবরাহ আছে এবং চট্টগ্রামের যেই বাজারগুলো আছে সেগুলোতে অধিকাংশ বাজারেই আমরা দেখেছি সবজি কিন্তু সহনীয় দামে বিক্রি হচ্ছে এবং যারা ক্রেতা আছেন বা বিক্রেতা আছেন তারা বলছেন যে বৃষ্টির কারণে কিছু সবজির দাম কমেছে এবং কিছু সবজির দাম বাড়তির দিকে আছে। তবে আমরা অধিকাংশ সবজির দামই সহনীয় পর্যায়ে পেয়েছি এবং বিশেষ করে কোরবানের আগে সবজির যে দাম সেটি কিন্তু স্বাভাবিক থাকে এবং সেই অনুযায়ী আমরা দেখছি যে চট্টগ্রামের বাজারগুলোতে সবজির দামে তেমন কোনো হেরফের নেই এবং অধিকাংশ বাজারেই আমরা দেখছি চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে শুরু করে চট্টগ্রামের যেই অধিকাংশ বাজার পাইকারি এবং খুচরা বাজার সবগুলোতেই কিন্তু সবজির দাম সহনীয় আছে এবং সবজিতে ভরপুর। তো চট্টগ্রামের সবজির বাজার সহনীয় আছে। তবে আমরা যেটি দেখেছি আসলে মাছ মাংসের বাজার নিয়ে চট্টগ্রামের যারা এখানে ক্রেতা আসছেন তারা কিছুটা অভিযোগ করছেন এবং মশলার বাজার আমরা দেখেছি স্বাভাবিক আছে। মুক্তি, চট্টগ্রাম থেকে যেতে চাই সিলেটের শুভ, জানাবেন সেখানে মাছ মাংসের বাজারে সরবরাহ কেমন রয়েছে এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? মুক্তি, আমি রয়েছি সিলেট নগরীর কাজীর বাজারে, একটি বিখ্যাত একটি বাজার এবং বৈরী আবহাওয়ার একটি স্পষ্ট ছাপ পড়েছে এই বাজারে। যে এরকম মাছের সরবরাহ প্রতিদিন এখানে হয় সেই রোজকার দিনের মতো আজকে কিন্তু মাছের সরবরাহটি হয়নি এবং যে কারণে কিন্তু মাছের দাম স্বভাবতই বেড়ে গেছে। আজকের বাজারে আমরা এসে সকাল থেকে যেমনটি জানছিলাম যে পাইকারি বাজারে প্রতি মন মাছের দাম 1000 থেকে 1500 টাকা পর্যন্ত বেড়েছে এবং এটি যদি আমরা কেজিতে বলতে চাই, কেজিতে কিন্তু পাইকারি বাজারে 20 থেকে 40 টাকা পর্যন্ত মাছের দাম বেড়ে গেছে এবং খুচরা বাজারে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে এবং এটির মূল কারণ হিসেবে আমরা বিক্রেতা বা ব্যবসায়ীদের সাথে আলাপ করেছিলাম। তারা বলছেন যে আসলে আবহাওয়ার যে প্রভাব সেই প্রভাবটি পড়েছে, কারণ টানা বৃষ্টিপাত হচ্ছে আর টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু মাছ আসছে না বাজারে ঠিকমতো, আর ক্রেতাদের চাহিদা মেটাতে পারছে না, এই জন্যই কিন্তু দামগুলো বেড়েছে। তো আজকের বাজার দর হিসাবে যদি আপনাকে আমি একটু জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে পাইকারি বাজারে 220 থেকে 250 টাকা গত সপ্তাহে আমরা দেখেছিলাম রুই মাছের দাম, সেটি কিন্তু বেড়ে কিন্তু আজকে 250 থেকে 350 টাকা পর্যন্ত আকার ভেদে রুই মাছ বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
এবং গ্রাস কাপের কথা যদি বলি সেক্ষেত্রে 200 থেকে 220 টাকা গ্রাস কাপ গত সপ্তাহে আমরা দেখেছিলাম। আজকে কিন্তু সেটি 250 থেকে 300 টাকা শুধু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যে এটি কিন্তু খুচরা বাজারে গিয়ে 320 থেকে 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি মৃগেল মাছ রয়েছে, সেই মৃগেল মাছও কিন্তু 160 থেকে 200 টাকা পর্যন্ত গত সপ্তাহে দেখেছি। এটি কিন্তু আজকের বাজারে দেখছি যে 180 থেকে 240 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ইলিশ মাছ খুবই কম পাওয়া যাচ্ছে, তারপর ইলিশ মাছের দাম অনেকটাই বেড়েছে। 1500 টাকা থেকে 2200 টাকা গত সপ্তাহে ছিল, এই সপ্তাহে এসে 2200 থেকে 2500 টাকা পর্যন্ত বেড়ে গেছে। তা আরও খুচরা বাজারে আরও বেশি দামে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যেগুলো মাছ রয়েছে, যেমন পাঙ্গাস মাছের কথা বলতে হয়, পাঙ্গাস মাছ কিন্তু 140 থেকে 150 টাকা ছিল গত সপ্তাহেও, সেটি কিন্তু বেড়ে গিয়ে 160 থেকে 170 টাকা বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি কার্প জাতীয় মাছগুলো রয়েছে, তেলাপিয়া রয়েছে, সেই মাছেও কিন্তু 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে, কোনো কোনো জায়গায় 50 টাকা পর্যন্ত বেড়ে গেছে। বিশেষ করে পাঙ্গাস মাছ এবং তেলাপিয়া মাছগুলো এবং কই মাছ, এগুলো কিন্তু মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষ খেয়ে থাকেন, এবং তাদেরও কিন্তু আজকে একটি প্রভাব তাদের বাজারেও পড়েছে, আমরা যেটি দেখেছিলাম এবং কথা বলেছি। একটু আগে আমরা যখন কথা বললাম ক্রেতাদের সাথে, তারা বলছেন আসলে বাজারে এমন পরিস্থিতি যে আসলে মাছ কেনাটাই অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে, এবং যে বিষয়টি তারা বলছেন যে আসলে অনেক বেশি দাম আজকের বাজারে, এবং এটির মূল কারণ কিন্তু আজকের আবহাওয়া। সকাল থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে, এবং এই বৃষ্টিপাতের কারণে সরবরাহ কম থাকায় কিন্তু মাছের দাম অনেক বেশি এখানে। এই ছিল সিলেটের মাছের বাজার থেকে আমার কাছে সবশেষ।